ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। কোথায় কোথায় আত্মসমর্পণ করা? প্রত্যেকটা বিষয়ে। নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন মুসলমানকে নামাজ পড়তে হবে, মুসলমানকে নামাজ পড়তে হবে। আমাদের দেশের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা যদি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপরেও ভাগ্যে একটা নেকিও জুটবে না। আমাদের দেশের কোনো একজন হিন্দু ভাই যদি প্রতিদিন এই ফকিরাবাদের পাড়াতে 2 দিন, এই সামনে রমজান মাসে 10টা দিনের ইফতারের দায়িত্ব নিয়ে নেয়, একটা নেকিও জুটবে না। কিন্তু আমাদের দেশের ভ্যানওয়ালা, আমাদের দেশের টোটোওয়ালা যদি একটা দিনের 2টা খেজুর যদি মসজিদে কোনো একজন, মসজিদের কোনো সায়েম, কোনো একজন রোজাদার ব্যক্তিকে 2টা খেজুর দিয়ে আসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন 2টা খেজুরের বিনিময়ে তার আমল নামায় নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? কেন লিখে দেবেন? একজন ব্যক্তি 10 দিন ইফতার করানোর পরে একটা নেকিও পাবে না, আরেকজন ব্যক্তি একটা খেজুর দিয়েও অনেক নেকি অর্জন করতে পারে। তার কারণ জানেন? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা বাক্য, এটা এমন দামি একটা বাক্য, পৃথিবীতে এর চাইতে দামি বাক্য আর নাই। এই বাক্যটা যে পড়লো তার খেজুর দান করলে নেকি হয়, এই বাক্যটা যে পড়লো তার 10 টাকা দান করলে নেকি হয়, এই বাক্যটা যে পড়লো তার নামাজ পড়লে নেকি হয়, এই বাক্যটা যে পড়লো তার রোজা রাখলে নাকি হয়, এই বাক্যটা যে পড়লো না তার রোজা রাখলে নাকি নাই, তার দোয়া করলে নাকি নাই, তার দান করলে নাকি নাই। কিন্তু ভালো কাজ হিসেবে গণ্য করা যেতে পারে, ভালো কাজ হিসেবে গণ্য করা যেতে পারে। কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে, একটা ডাক্তার যদি বলে পৃথিবী আমাদের এই ফকিরাবাদের যত মানুষ আছে সবাইকে আমি ফ্রিতে চিকিৎসা করব, সে যদি হিন্দু হয় তাহলে আল্লাহ তার প্রতিদান দুনিয়াতে দান করবে, আখিরাত মাইনাস করে দেবে। দুনিয়াতে দান করবে, আখিরাত মাইনাস করে দেবে। কিন্তু একজন মুসলমান ডাক্তার যদি বলে এই ফকিরাবাদের 10 জন 20 জন মানুষ যারা গরিব মানুষ আছে তাদের নামে লিস্ট করে দিলাম, তারা যদি দম করে আমার কাছে চিকিৎসা করতে যায় আমি তাদের কাছে টাকা নেব না, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখে দেবেন। তার একটাই কারণ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কালেমার দাম এখনো বুঝতে পারেননি? পড়ে নিলাম এরকম একটা ব্যাপার। শুধু পড়ে নিলাম বললে হবে না, পড়ে নিলাম আর ফেসে গেলাম, দুটি আছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কালিমা পড়ে নেওয়ার পরে তোমার ওপরে নামাজ বর্তায়, তোমার ওপরে নামাজটা ফরজ হয়ে গেল। যখন তোমার বয়স সাবালক হয়ে গেছে, যখন তোমার বয়স সাবালিকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোমার ওপরে নামাজটা ফরজ হয়ে গেল, তোমার ওপরে রোজাটা ফরজ হয়ে গেল, তোমার সম্পদ থাকলে হজ ফরজ হয়ে গেল, তোমার সম্পদ থাকলে যাকাত ফরজ হয়ে গেল। মোটামুটি ফকিরাবাদ আর গোটা ডোমকুলের মধ্যে এরকম 10টা হাজি সাহেব পাওয়া যাবে তো যে ফরজ হজ করেছে মোটামুটি 25 থেকে 28 বছর বয়সের মধ্যে? বের করতে পারবেন একটা? 25 থেকে 28 30 বছরের হাজি সাহেব একটা আছে তো আপনাদের গ্রামে নাকি? আছে না? কেন হজ কবে হবে? দাড়ি পাকলে? মানে দাড়ি যতদিন কালারিং না হচ্ছে, কালো কালারকে যতদিন সাদা না করতে পারছি ততদিন হজে যাবো না তো? হ্যাঁ, কালো কালারের কালারিং যতক্ষণ কালার না পাল্টে, মানে যখন আমার ঘন্টায় 3 বার করে অজু করতে হয় তখন আমি হজে যাব। 7 পাক মারতে যা 40 বার করে তোমার অজু ছুটে যাবে আর তুমি ওই সময় হজ করতে যাবা? যাও, হজ করতে নিষেধ নাই, হজ করলেই যে হবে না আমি তা বলছি না, হবে না তা বলছি না। কিন্তু আমাদের দেশে কেন ওই বন্ধুদেরকে পাওয়া যায় না যারা 28 বছরে হজ করবে, 30 বছরে হাজি হবে, 32 বছরে স্টাবলিশ জমকুরের একটা বড় শপিং মল তৈরি করে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এখনও পর্যন্ত কেন তুমি হজে যেতে পারছো না তা আমি জানি। কারণ হজে গেলে হাজি সাহেব হয়ে যাবা, হাজি সাহেব হয়ে গেলে রাতের বেলায় বউকেলে মোবাইলে সুন্দর করে সিনেমা দেখার সুযোগটা থাকছে না। থাকছে? বুঝতে পারলেন আমার হয় আমার কথা নাকি? রাত্রেবেলায় দেখবেন স্বামী স্ত্রী এত মহব্বত, আল্লাহু আকবার, আল্লাহ আরও মহব্বত বাড়িয়ে দেখ ওদের। 2 স্বামী স্ত্রী এক জায়গায় শুয়েছে, স্ত্রীকে জিজ্ঞেস করছে এই বিয়ের আগে তুমি কি পছন্দ করতে গো? বলে আমার না খুব ওই দক্ষিণ ভারত খুব ভালো লাগতো। আরে তাই বলো? সত্যি আমিও তাই গো, আসলে তোমার আমার মনের মিল কি আর এমনি আছে গো? এমনি কি তোমার আমার সাথে বিয়ে হয়েছে? শয়তানও চিন্তা করলো তাই তো একটা জুড়ি লাগিয়ে দে ভালো করে। আর সারা জীবন যা দেখছিল পুরো লাইফটাই ওরা মানে কি বলছে, ওরা ওই দক্ষিণ ভারতের সিনেমা বলিউড টলিউড আর হলিউডের ওরা সাথী হয়ে যাক, ওরা প্রেমিক হয়ে যাক, ওরা ফ্যান হয়ে যাক, একটু জোগাড় করে দেয়। এরকমভাবে চিন্তা ভাবনা করলো। তো এখন যদি আমাদের দেশের শপিং মলের মালিক, আমাদের দেশের প্রধান সাহেব, আমার গ্রামের মন্ত্রী সাহেব, আমার গ্রামের মেম্বার সাহেব, সে যদি 30 বছরে হজ করে আসে, তাহলে তো আর বইয়ের সঙ্গে বসে বসে সিরিয়াল দেখা, স্ত্রীর সঙ্গে বসে বসে গান শোনা, সং দেখা, ডিজে বাজানো, মেয়ের বিয়েতে গান শোনা, এই সুযোগগুলো তো থাকছে না। কারণ হাজি সাহেব হয়ে গেলে এমনি ভয় করে লোকে, হাজি সাহেব হয়ে গেলে তো গুনাহ টুনা করা যায় না। কথা বুঝাতে পারছি না? না কেন হজ করে না বুঝতে পারছেন না?
হজ করব সেদিন, শখ থাকবে না যেদিন। এরকম হাজি সাহেব, হজ করব সেদিন যেদিন শখ থাকবে না যেদিন। এখন বউকে নিয়ে একটু মার্কেটে ঘুরাবো, এখন মতিঝিল পার্কে ঈদের পরের দিন ডেট করব। এই ফুর্তিগুলো, এই আনন্দগুলো যদি না মারতে পারি, এই এনজয়গুলো যদি না করতে পারি, তাহলে আর কেমন কেমন হয়। এই জন্য মুসলমান হজ করতে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, নামাজ ধরতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না। ও মুসলমান জাতি, তুমি কেন নামাজ পড়ো না জানো? তোমার নামাজের সমস্যা নাই, তোমার সময়ের সমস্যা নাই, তোমার মতনই কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমিও একজন মিস্ত্রি, আর একজন এই গ্রামের মিস্ত্রি, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুমি পড়তে পারো না। তোমার মতন একজন লরির ড্রাইভার, তুমি মদ খেতে খেতে তুমি কলকাতা যাও, মদ খেতে খেতে তুমি বোম্বাই যাও। তোমার মতন আর একজন লরির ড্রাইভার নামাজ পড়তে পড়তে মুম্বাই যায়, আছে না নাই বলেন? কথা বলবেন আমার সাথে? কেবল কিন্তু মেশিন গরম হচ্ছে, বুঝতে পারলেন কিনা? কথা বলতে হবে আমার সাথে। দুটো কাজ আছে, একই কাজ দুজনা করে, একজন অন্যায় করে আর একজন ন্যায় করে, তার মানে বুঝে নিতে হবে ওই কাজটা ভালোভাবে করা সম্ভব। ইট ইজ পসিবল, বাট ইউ ডোন্ট ডু দ্যাট। ওটা তুমি করো না, ওটা তোমার সমস্যা, তুমি নিজের সমস্যা বানিয়েছো। গাড়ি চালালে মদ খেতে হয়, বাসের ড্রাইভার হলে মদ খেতে হয়, এটা তোমার সমস্যা। এর থেকে বড় মিথ্যা কথা আর কি আছে? যে বাসের ড্রাইভার হলে আমাকে মদ্যপান করতে হবে, লরির ড্রাইভার হলে আমাকে মদ পান করতে হবে। চলো, তুমি নিজেও তো জানো তুমি একজন ড্রাইভার, তোমার তো হাজারো ড্রাইভারের সাথে সম্পর্ক আছে। বুকে হাত দিয়ে বলো তো একবার দেখি, সমস্ত ড্রাইভার মদ্যপান করে? আছে নাকি? আছে? তাহলে এই অভ্যাস আমাদেরকে সমাজ নষ্ট করছে। তাই বলবো, নামাজ হচ্ছে মুসলমান জাতির ওপর ফরজ, মৌলভী সাহেবের ওপর ফরজ না। মুসলমান জাতির ওপর ফরজ, মৌলভীর ওপর ফরজ না, তালিবুল ইলমদের ওপর ফরজ না। তোমার বাড়ির বউ কাজ করে না বলে বলবে তুই নামাজ পড়, আমার লাগে দোয়া কর, আর আমি তোর জন্য ইনকাম করে নিয়ে এসে খাওয়াই। এত দামি স্বামী গো তোমার স্ত্রী জান্নাতে যাবে, আর তুমি হাসতে হাসতে স্যুট কোট পরে জাহান্নামে যাবা। সেদিন মনে হয় তোমার খুব ভালো লাগবে। ও মুসলমান জাতি, তোমাকে কি দিয়ে বোঝাবো? কেন তুমি বুঝতে পারো না? তোমার নাম যখন মুসলিম, তোমার ধর্ম যখন ইসলাম, তখন তোমার নামাজ মাস্ট। অতএব তোমাকে যেখানে যে সেক্টরে যখন থাকো, তোমাকে সেই সেক্টরে তাই করতে হবে। তার মধ্যে যেই কর্মের সঙ্গে যুক্ত থাক না কেন, তাকে তার নামাজের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন। সূরাতুল হাসর 28 নম্বর পারার সূরাতুল হাসরের 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর রুকুর 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, হে দুনিয়ার মুসলমানগণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, চিন্তা ভাবনা করে দেখো, ওয়াল তানজুর, চিন্তা ভাবনা করে দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি পাঠিয়েছো। ও মুসলমান জাতি, যেটা তুমি পাঠিয়েছো সেটা সঠিক পাঠিয়েছো কিনা, এটাও চিন্তা ভাবনা করতে হবে। আমার নাম্বার হচ্ছে শেষে, আমার নাম্বারের শেষ হচ্ছে 95, আমার শেষের নাম্বার হচ্ছে 9795, 97 95। আমার নাম্বারে লাগালে মৌলভী সাহেবকে লাগবে। আর যদি 97 95 না লাগিয়ে 97 94 লাগায় দাও, হতে পারে কোনো একটা ভিলেনকে লেগে গেল, না লাগতে পারে না? হ্যাঁ, 97 95 লাগাবেন তখন মৌলভী সাহেবকে লাগবে, আর 97 94 লাগাবেন মাস্তানকে লাগবে, হতেই তো পারে। এই জন্যে তুমি যে আমলটা করছো, আমল সঠিক করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, নাজারা ইয়ানজুরু মানে হচ্ছে একটা দেখা, বাসারা ইয়াবসুর মানে দেখা, রাআ মানেও দেখা, রাআ বাসারা নাজারা, আরবিতে 3টে শব্দ আছে যার মানে হচ্ছে দেখা। রাআ মানে দেখা, মানে এই যে আপনাদের দিকে এদিক ওদিক তাকালাম, এইটা বলছে দেখা। আর আরেকটা হচ্ছে নাজারা, নাজারা মানে এমনি দেখা না, চিন্তা ভাবনা করে দেখা। ভালো করে বুঝবেন, নাজারা মানে চিন্তা ভাবনা করে দেখা। তাই আল্লাহ বলছে ওয়াল তানজুর, ফকিরাবাদের মানুষগুলো চিন্তা ভাবনা করে দেখুক, নাফসুম মা কদ্দামাত লিগাদ,
আগামীকালকের জন্য কি পাঠিয়েছে। আমি চিন্তা ভাবনা করে দেখলাম আগামীকালকের জন্য কি পাঠিয়েছে। দেখলাম যে ফকিরাবাদের মানুষ, অনেক মানুষ, অধিকাংশ মানুষ আগামীকালকের জন্য বেনামাজির ডিগ্রি পাঠিয়েছে। আগামীকালকের জন্য কি পাঠিয়েছে? লটারি খোর নামটা লিস্টে তুলে দিয়ে পাঠিয়ে দিয়েছে। চিন্তা ভাবনা করে দেখলাম ফকিরাবাদের গুটি কয়েক মানুষ তারা কি পাঠিয়েছে, না তো জুয়াখোর লিখে পাঠিয়ে দিয়েছে। আগামীকালকের জন্য কি পাঠিয়েছে, না তো চিন্তা ভাবনা করে দেখলাম লটারি খোর পাঠিয়ে দিয়েছে। এই সবগুলো আল্লাহ কোরআনে বলছে, ইকরা কিতাবাক, রিসাইট ইওর ডায়েরি, তোমার আমলনামাটা পড়ো। ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো, ডায়েরিটা খোলো। বান্দা ডায়েরি খুলবে, এই গ্রামের ভাইরা খুলবে, এই গ্রামের বোনেরা খুলবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামাটা পড়ো। আমলনামা খুলে দেখবে মেয়েটা গেছিল ঘাস কাটতে, ঘাসের সাথে প্যাঁচ মারতে, যে বেগুনে প্যাঁচ মেরে দিয়েছে। ভালো করে বুঝবেন কি করেছে দেখেন। বেগুনের জমিতে গেছে, বেগুনে ঘাস কাটতে কাটতে বেগুনের জমিতে চলে গেল। আর এমনি একটু মেয়েদের পছন্দ হয় বেগুনের জমির পাশে, শশার জমির পাশে ঘাস কাটতে খুব ভালো লাগে, বুঝতে পারলেন না। চলে গেল, যার পরে ঘাস কাটতে শুরু করলো, ঘাসে প্যাঁচ দিতে গিয়ে বেগুনে প্যাঁচ মেরে দিয়েছে। আর একজন বলছে কি ব্যাপার, বেগুনে প্যাঁচ মারলা কেন? ও বোন বলছে আমি তো ইচ্ছাকৃত মারিনি, আমি তো ভালো করে দেখিনি। সঙ্গে সঙ্গে বোন বলে আসল কথা তা না, ঘাসে প্যাঁচ লাগুক চাই না লাগুক, আমার বেগুনে প্যাঁচ লাগাই চাই। এরকম করে চুরি করেছো, এটাই মনে হয় আখিরাতের জন্য পাঠিয়েছো। কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি বলো না, যারা 9 লেখাটাকে, যে মেম্বার 9কে 6 করলো, যে মন্ত্রী 9কে 6 করলো, তার কি হিসাব হবে একটু কোরআন তুমি বলো না। কোরআন উত্তর দিয়ে বলছে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন বলছে 23 নম্বর পারা সূরাতুল ইয়াসিন 64 কি 65 নম্বর আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিয়াউমা নাখতিমু, আমি কি করব কিয়ামতের দিনে, নাখতিমু সিলাই করে দেব তোমাদের মুখগুলো। ফকিরাবাদের মেম্বারের মুখ সিলাই, আপনার প্রধানের মুখ সিলাই, ইমাম সাহেবের মুখ সেলাই, গ্রামের মানুষের মুখ সেলাই, মদখোরের মুখ সেলাই, গাঁজাখোরের মুখ সেলাই, মেয়েদের মুখ সেলাই, বেনামাজির মুখ সেলাই, সমস্ত বন্ধুদের মুখ সেলাই করে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আর আমি হাতকে বলবো কথা বলো। হাত সেদিন বলবে আল্লাহ গো আমি নিজের চোখে দেখেছি, গরিবের ঢুকেছিল 9000, উল্টে করে দিলাম 6000। কই গো 9কে উল্টে করলে কত হয় বলেন? 6 হয়। আমি দেখেছিলাম রমজান মাসে দাড়ি রাখলো, আবার দেখলাম ঈদের দিনে কেটে দিল, এটা কিন্তু ভুলা গেল না। আমি দেখলাম আল্লাহ গো রমজান মাসের 27 রাত্রিতে ইবাদত করছিল, ইবাদত করতে করতে ইবাদতের রাত্রি শেষ করে 28 রাত্রিতে কল করলো, এই গাড়ির ড্রাইভারকে ফোন করলো, ভাই ঈদের পরের দিনে আমার ওই মতিঝিল পার্কে যাওয়া চাই, ঈদের পরের দিনে মতিঝিল পার্কে যাওয়া চাই। ফোন করলো ভাই, বলে কে কে যাবে? আমি যাব, আমার স্ত্রী যাবে, আর কে যাবে? যাবে আমার সাথে শালি যদি না থাকে হবে না ঘোরার পালি। দেখবেন বহুনু যদি যাই কোনো জায়গায় বেড়াতে, আর শালি যদি না থাকে ও ঘোরা আর হবে না, ও ঘোরা আর জমবে না। হাত বলছে আল্লাহ গো আমি নিজের চোখে দেখেছি, বিবিকে চোখের আড়াল করে, স্বামী বিবিকে চোখের আড়াল করে শালির দিকে তাকিয়ে একটা চোখ পেরেছিল, ওটা আমি দেখেছি। সেদিন কে বলবে বলেন তো? হাত বলবে কথা। ও হাত বলবে আল্লাহ গো এরকম মোবাইল দেখেছি ফ্রি ফায়ার খেলতে। হাত বলবে আল্লাহ গো আমি দেখেছি ফকিরাবাদের ছেলে পেলে বাপের কথা শুনতো না, মায়ের কথা শুনতো না, সারা রাত্রি ফ্রি ফায়ার খেলতো, কারো দিকে তাকাতো না, শুধু ঠুকা এদিকে ঠুকা এদিকে ঠুকা এদিকে ঠুকা এদিকে ঠুকা। আমি বলবো ভাইয়েরা আমার, এক একটা ঠুকার হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। যারা ফ্রি ফায়ার খেলেছো, যারা পাবজি খেলেছো, অথবা এই ধরনের খেলা খেলেছো, নাম বললাম না, এই ধরনের যারা খেলা খেলেছো, এখনো যারা তওবা করলে না, তোমাদেরকে হিসাব দিতে হবে। এখনো তুমি যেহেতু মরলে না, মরে গেলে হিসাব লাগবে, কেউ টাকাতে পারবে না। অতএব এক একটা ঠোকার বিনিময়ে হিসাব লাগবে। মার 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 কিল 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 শুট 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 গো 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 লেফট লেফট সাইড রাইট। আমি এই যে দেখলাম ফ্রি ফায়ার আর পাবজি খেলার যে দৃশ্য, আল্লাহু আকবার কাবীরা, কি দৃশ্য গো। ফ্রি ফায়ার আর পাবজি যখন খেলে প্রত্যেকটা শব্দ ইংলিশে বলছে। কি শব্দ বলেন? কিসে?
ইংলিশে বলছে। আমি চিন্তা করলাম ফকিরাবাদের মানুষের কি দরকার ছিল বেটাদেরকে এই স্কুলে ভর্তি করা, দুটো মোবাইল কিনে দাও, একটা থাকবে চার্জে আর একটা থাকবে কাজে, বুঝতে পারলেন না? একটা চার্জ হবে আর একটা কাজ হবে, চার্জ হতে হতে কাজ চলবে, চার্জ ফুরে যাবে কাজ চলবে। আর এইভাবে যদি খেলতেই থাকে আর সবসময় যদি গো গো সাইড ড্যামেজ হেল্প কিল কিল শুট এই যদি করতে থাকে তো অটোমেটিক অল্প দিনের মধ্যেই মানে ইংরেজি কথা বলা শিখে যাবে, মাস্টার হয়ে যাবে। কি আর দরকার ছিল? তখন হাত বলবে আল্লাহ গো, নিজের হাতে দেখেছি এই হাতটা দিয়েছিল আল্লাহ গো। এই হাতটা কেন দিয়েছে জানেন? এই হাতটা দিয়েছে কাজ করার জন্য, এই হাতটা দিয়েছে ইবাদত করার জন্য, এই হাতটা দিয়েছে খাওয়ার জন্য, এই হাতটা দেয়নি পিটানোর জন্য। বুঝে আসছে না? হাত কি পিটানোর জন্য দেওয়া হচ্ছে গো? জীবনে কোনো দিন তসবি করুক আর না করুক, দুই টাইমে এক মেয়েরা তসবি করে আর এক ছেলেরা তসবি করে। হাই হাই হাই, ওই যে কালী পুজোর রাতে কপাট মেরে দিয়ে তাসের ঘরে ঢুকেছে, প্রথমেই দেখছে এ, যারা বুঝছে তারা বুঝছে, বুঝলেন না? প্রথমেই দেখছে এ। আমি কিন্তু ক্লাস 9-এ পড়াশোনার পরে মাদ্রাসার জগতে ঢুকেছি, তারপরে আবার স্কুল পড়াশোনা আলহামদুলিল্লাহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে এখন গ্র্যাজুয়েশনে ইংলিশে অনার্স করছি আর কি, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে আমরা তার আগে বুঝতাম ওই প্রথমে ঢুকেছে এ, তারপরে এবার তসবিহ শুরু হয়ে গেল আল্লাহ 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 আল্লাহ, একটা আরেকটা এ হবে, আরেকটা এ হবে, আরেকটা এ হবে, চটচট করে আরেকটা আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ। এবার দেখছে যে সত্যি ফুটাতে গিয়ে তাসকে ফুটাতে গিয়ে দেখছে আরেকটা এ ঢুকেছে। ও যখন দেখলো যে ডবল এ, আর জিকিরের কোয়ালিটি দেখবেন কোথায় গো, কি গতি, আল্লাহ আল্লাহ এ হবে, আল্লাহ এ আল্লাহ 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 এ আল্লাহ এ আল্লাহ এ, বুঝতে পারলেন কিনা? কি পরিমাণে এই যে তসবিহ করছে গো আল্লাহ। এই ফকিরাবাদের জুমার নামাজ পড়তে গিয়ে এরকম করে তসবিহ মনে হয় 4-5টা জুমাতেও পুজবে না, বুঝবে গো? 4-5টা জুমাতে এত তসবিহ বুঝবে না যতটা তসবিহ তাস ফুটাতে গিয়ে করেছো। হাই হাই হাই, এত আল্লাহকে ডাকে আল্লাহ তুমি একটা দান আমাকে মারতে দাও, একটা দান আমাকে মারতে দাও, 50,000-এর একটা দান মারতে দাও, মসজিদের মুসল্লিদের আমি জায়নামাজ কিনে দেবো, যা হয় হবে। কি নিয়াত করেছে তাই দেখো। এই টাইমে খুব তসবিহ করে। আর একটা মেয়েরাও কিন্তু তসবিহ করে, দেখবেন কোন টাইমে জানেন? এই